हेलो 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 स्कूल खुला से रे माওলা स्कूल खुला से स्कूल खुला से रे माওলা स्कूल खुला से स्कूल खुला से रे माওলা स्कूल खुला से चूल्हा तो माছ बनारी स्कूल खुला से चूल्हा तो माछ बनारी स्कूल खुला से स्कूल खुला से रे माওলা स्कूल खुला से स्कूल खुला से रे माওলা स्कूल खुला से चूल्हा तो माछ बनारी स्कूल खुला से चूल्हा तो माछ बनारी स्कूल खुला से कैसे আজকে তো মাস্টার আসবি না নি বুঝছিস কেন কেন ওই মাস্টারের ক্যান্সার হয়েছিল বুঝছিস তা ওই আসতে পারবে না বুঝছিস এখন আজকে আমি মাস্টার বুঝছিস হ্যাঁ তো আজকে আমি যা পড়া দেব তা পড়বি তার আগে একটু পিটি প্যারেড করি নে হ্যাঁ করো এই এদিকে আইসা না এই সেরি তোর নাম কি রে এই কই না আমি আমি তো আসতে বেটা এই যে আমার পোশাক এর কথা কই না আমি আমার লাগে মানাইবো বান্ধ তাই না দিদি তুই এদিকে আয় কাছে থাকবা অধিক যাবা না হনো এনে আগে আগে তো করো এই অল টিম সাবধান এই কেলো সাবধান কি মানে এনে কি আমরা যুদ্ধ করতে পারছি নাকি আরে পিটি প্যারেড তুই বুঝিস না এই লেফট লেফট এই ব্যাক 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 এইবার এরম কর এই আগে আগে এক্সারসাইজটা করি নে এই নে সিসিং থাক সিসিং বন্ধ সিসিং থাক সিসিং বন্ধ হন এইবার হইলো এইবার আমি তোরে যে পড়া দিই সে পড়া পড়বি বুঝছিস তুই পড়বি দুই ধারে বল দুই ধারে বল দুই ধারে বাল হ্যাঁ মধ্যে সুদা খাল মধ্যে খুদা খাল ওই স্বামী আছে যতদিন ওই খালি আছে যতদিন আরে না স্বামী আছে যতদিন স্বামী আছে যতদিন দিতে হয় ততদিন দিতে হয় স্কুলে একটা গোলমাল করছিস কেন কোন শালা রে বস এখানে বস তোমাকে চাই আমি আরো কাছে এই এদিকে আয়। এদিকে আয়। সারে এখানে এদিকে আয়। সারাইছি আয় এদিকে আয়, পড়া দে, এদিকে আয়। মালা তুমি ওখানে বসো। কাশেম তুমি ওই পারে গিয়ে বসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখানে বসো। রাশেদা, রাশেদা তুমি পড়া দাও তো দেখি। রাশেদা তুমি পড়া দাও তো দেখি। হ্যালো 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 স্যার ঝন্টু আমাকে পড়া দিয়েছে দুই তরে দুই বাল মাঝখানে খাল তার উপরে লাল স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন এই ঝন্টু এই মা কে দিয়েছে এদিকে আয়। ঝন্টু দিয়েছে
এদিকে আয়, এদিকে আয়। ভালোবাসায় আমারে আয়, এদিকে আয়। জারি করেছে, এদিকে আয়। মুখে করেছে। এই যে ঝন্টু, এই যে ঝন্টু, এই ধরে আনো ওকে। এদিকে আসো। এদিকে আয়। এই যে ভালোবাসা দিব, এদিকে আসো। ও কে রে? ভালোবাসা দিব, এদিকে আসো। ঝন্টু, এ কেমন পড়া দিয়েছিস? এই বল কেন দিয়েছিস? স্যার, এই বল অর্থ কি বল? স্যার, এ পড়ার অর্থ একেবারে সোজা স্যার। সোজা স্যার। ওই যে আমাদের হিন্দু সমাজের মহিলারা হ্যাঁ, শীতে সিঁদুর দেয় না স্যার। স্বামী যতদিন বাইসা থাকে ততদিন শীতে সিঁদুর ব্যবহার করে না স্যার। বাহ, বেশ সুন্দর পড়া দিয়েছিস তো। ভবিষ্যতে তুই অনেক কিছু করতে পারবি। আপনি যা, ওখানে গিয়ে বস। শুধু শুধু আমাকে মারেন স্যার। কাশেম মালা, আগামীকাল তোমরা মুক্তির সংগ্রাম কবিতা লিখে নিয়ে আসবে। জি স্যার। আজকের মতো স্কুল ছুটি। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, ঝন্টু, আমরা যাই গিয়ে এবার তো চল আমরা চলে যাই, কেমন? আচ্ছা, হ্যালো, হ্যালো, বোকাল উঠান। এই হ্যালো, বন্ধু কাশেম, তুমি কি বলতে পারো আমি কেন তোমাকে এত ভালোবাসি? হ্যালো, পারে তুমি আমাকে ভালোবাসো কি বাসো না তা আমি কিভাবে বলবো? বন্ধু কাশেম, তুমি আর আমায় এমনি করে কাঁদিও না। আমি আমি আবার তোমাকে কাঁদাতে যাব কেন মালা? আমি কি মাস্টার সাহেবের মতো ব্যাটাঘাত করি যে তুমি কাঁদবে? হ্যালো, হ্যালো, এই তো তুমি বুঝলে না। সেদিন শোনোনি ওই নূরজাহানের সঙ্গে আকমলের বিয়ে হলো, তাও কি তুমি জানো না? জানি মালা, জানি নূরজাহানের সঙ্গে আকমালের বিয়ে হয়েছে, কিন্তু মালা তোমার সঙ্গে কিন্তু আমার বিয়ে হয়নি। তা তুমি এমন কথা বলছো কেন? আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি, স্বামী রূপে বরণ করব ও মারে। না মালা, না, তাও কখনো হয় না মালা। হ্যালো, হ্যালো, কিবোর্ডের সাউন্ড অ্যাডজাস্ট করুন। হ্যালো, শোনো মালা, কই তোমারে আমি যে গরিবের ছেলে, তাতে কি হয়েছে? তোমার সনে কেমনে হবে মালা বিয়ে গো? কেন? তুমি আমি চাইলেই হবে। হ্যালো, 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 যার লাই গাজার পরাণ কাঁদে, কাঁদে দুটি আখি, মালা সে কি ঘরে রইতে পারে বন্ধুরে না দেখি? না মালা, না, যার সহনে যার ভালোবাসা, মালা নয় সে ফকির, নয় সে বাদশাহ। কি বলছো মালা? ভালোবাসায় বাদশাহ
শোনো মালা আজ কই তোমারে বলো ভেবে দেখো মনে আমি ভেবে দেখেছি কলঙ্ক হইবে যদি পাড়ার লোকে শোনে না না কোনো কলঙ্ক হবে না শুনলে কথা তোমার পিতা কি হবে কেটে নিবে আমার মা না না বন্ধু না তোমার শোনে আর না হবে মালা দেখাগো আরে তুমি আমি চাইলেই হবে তুমি এসব চিন্তা করো না আরে আমার কথা শোনো পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয় বিধাতা যে কর্মীর কর্তা সকল শাস্ত্রে বিধি যদি লিখে থাকি মালা আমার মিলন তোমার সাথে না মালা না কি করিবে আমার পিতা মাতা গো কি করিবে আমার পিতা মাতা গো না মালা না তাও কখনো হয় না মালা কারণ তুমি হলে বাদশাহ জাদি আমি সাধারণ লাঠিয়ালের ছেলে তাই তো বলছি মালা তোমার শোনে আমার কখনো প্রেম প্রীতি ভালোবাসা হতে পারে না আর যদিও বা হয় তাহলে যে এই সমাজে তোমার পিতামাতার কলঙ্ক হবে মালা কলঙ্ক হবে কলঙ্ক কলঙ্ক আবার কাকে বলে বন্ধু কলঙ্ক 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 কলঙ্কে যখন সারা রাজ্য ভরে যাবে তখন বুঝবে তোমাদের মুখে যখন চুনকালি পড়বে তখন বুঝবে কলঙ্ক কাকে বলে সখী রাশেদা এ কথা শোনাচ্ছ তুমি কাকে শোনাও তোমার সখী মালাকে কেন? কারণ মালার সঙ্গে আমি ইচ্ছা করে প্রেম প্রীতি ভালোবাসা করতে তাই নাকি আসিনি মালা? বরং রোজ রোজ মালাই আমাকে বিরক্ত করে চলেছে আর একটি কথা শুনে রেখো মালা তুমি হলে বাদশাহ জাদি আমি সাধারণ লাঠিয়ালের ছেলে তাই তো বলছি তোমার সঙ্গে কখনো আমার ভালোবাসা হতে পারে না তাই এমন কথা আর কখনো মুখে উচ্চারণ করবে না শোনো এই শোনো না আরে যেও না আরে দাঁড়াও সখী সখী তুমি একজন রাজকন্যা তুমি একজন গরিব লোকের ছেলেকে ভালোবাসতে গেলে তাতে যে কলঙ্ক হবে আর তোমার সেবা করতে হাজার হাজার দাস দাসী থাকবে তুমি সুখে থাকবে আর তুমি এটা কি করলে সখী আচ্ছা সখী তোমার কি হয়েছে কদিন ধরে দেখছি তুমি ভালোভাবে খাওয়া দাওয়া করো না সবসময় যেন কি ভাবো তোমাকে কিছু জিজ্ঞাসা করলে ভালোভাবে উত্তর দিচ্ছ না তুমি তুমি আমাকেও কিছু বলছো না বলিনি লিনি সখী নয়ন জহলে আমি ভাসি মালা আমার দুঃখ জানে আমার বীর সখী পুরে মরি বন্ধুর লাগিয়া তাই বুঝি
বিনে থাকি কেমন রে গো, বন্ধু বিনে থাকি কেমন রে গো। ঠিক আছে, এইবার আমি বুঝেছি। সে যে হচ্ছে গরিবের ছেলে, তার বিয়ে হবে ওই গরিবের মেয়ের সাথে, আর তুমি হচ্ছ বাদশার মেয়ে, তোমার বিয়ে হবে ওই বাদশার সাথে। টাকা পয়সার দাস দাসী সবকিছু তোমার পায়ের কাছে থাকবে। চাই না আমি টাকা পয়সা, চাই না আমি দালান কোঠা, চাই না আমি দাসী আরো বাদিরে। এটা তুমি আমার মনে যারে চায়ো শোনো প্রাণ সখী, আচ্ছা কোথায় গেলে দেখতে পাবো আমার চির সাথী। তাই বুঝি যার লাই গাজার কান্দে হিয়া, তারে পাবো কোথায় গিয়া, সে বিহনে থাকি কেমন রে গো, সে বিহনে থাকি কেমন রে গো। ঠিক আছে ঠিক আছে সখী, ধরেছো যখন তখন শক্ত করে ধরে রেখো, তা না হলে মাছ ধরিয়ায় যে তুমি একেবারে হাবুডুবু খাবে সখী। চলো চলো এবার ঘরে চলো, তোমার মা তোমার জন্য চিন্তা করছে। চলো সখী এবার তাই চলো। বেগম, জাহাপানা। মালা কি স্কুল থেকে ফিরেছে? হ্যাঁ জাহাপানা। কিছু খেয়েছে? না জাহাপানা, মারা এখনো কিছু খায়নি। এ কি বলছো বেগম? হ্যাঁ জাহাপানা, আমি ঠিকই বলছি। আজ 3 দিন যাবত ধরে দেখছি আমার মালা কি যেন হয়েছে, শুধু বই ইহা তোহাত করে পাল্টাই আর দেখে, আর পড়ার টেবিলে বসে সে কি যেন ভাবে। তাই তাই আমি বলছি জাহাপানা, ভালো একটা কবিরাজ ডেকে আমার মা বালার একটা চিকিৎসার ব্যবস্থা করুন। আর বলতে হবে না বেগম, আর বলতে হবে না। 10টি নয় 5টি নয়, একটি মাত্র কন্যা মা মালা, তার অসুখ করেছে। যাও বেগম, তুমি অন্তঃপুরে যাও, আমি কবিরাজকে ডেকে মা মালার চিকিৎসার ব্যবস্থা করছি। ঠিক আছে জাহাপানা, আমি তাই যাচ্ছি। আমার একমাত্র কন্যা সে যদি মালার অসুখ করেছে। না না, চুপ করে বসে থাকলে চলবে না। এই কে আছিস? ওজি রাজ আমগল মাহমুদ খাকে পাঠিয়ে দে। সালাম শাহী দরবারে পৌঁছে জনাব। বলে জনাব, আমাকে কি জন্য স্মরণ করেছেন? গোলাম খান জনাব, আমার একমাত্র কন্যা সে যদি মালার কি যেন অসুখ হয়েছে, খাওয়া নেই দাওয়া নেই, শুধু বসে বসে ভাবছে আর কাঁদছে। কি বলছেন জনাব? আমি তো গতকাল 7 সাথী মালাকে সুস্থ অবস্থায় স্কুল থেকে ফিরতে দেখেছি জনাব। হ্যাঁ দেখেছো হয়তো, কিন্তু বেগম বলছে মালার কি যেন অসুখ করেছে। তাই এই মুহূর্তে আপনার প্রতি রইল আমার আদেশ, সুদক্ষ কবিরাজকে ডেকে এনে আমার একমাত্র কন্যা বা মালার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর মনে রাখবেন, এ হচ্ছে বাদশাহ আমির শাহের আদেশ। জাহাপনা, কিছু বলবে উজির আজম গল মাহমুদ? বলছিলাম কি জাহাপনা, আপনি একদিন আলীগড়ের যুদ্ধের সময় আমার কাছে ওয়াদা করেছিলেন, যুদ্ধে জয়লাভ করতে পারলে শাহজাদি মালার সঙ্গে আমার। আর বলতে হবে না উজির আজম গল মাহমুদ খা, সেই ওয়াদা আমি ভুলে যাইনি। মালা সুস্থ হলেই তার সঙ্গে আমি তোমার শাদি দিয়ে দেব। মনে রেখো, এ হচ্ছে বাদশাহ আমির শাহের আদেশ।
আমির বাদশাহ আলীগড়ের যুদ্ধের সময় তুমি আমার কাছে ওয়াদা করেছিলে যুদ্ধে জয়লাভ করতে পারলে শাহজাদে মালাকে আমার হাতে তুলে দিবে সেই ওয়াদার কথা তুমি ভুলে যেতে পারো কিন্তু এই অজির গোলাম খা ভুলে যায়নি আগে বিয়েটা হয়ে যাক তারপর আমির বাদশার ওই সোনার সিংহাসন আমার হাতের মুঠের মধ্যে ঘূর্ণি পাকের মতো ঘুরবে মালা সেই দিনের সেই ছোট্ট মালা আসে যৌবন সম্মারে উসলে পড়া একে ফুটন্ত গোলাপ শাহজাদি মালা সে শুধু সুন্দরী নয় সে একটা বাসরাই গোলাপ সাত দিন ধরে 7টা দিন ধরে ওই মরার মিনসে আমাকে বাড়িতে রেখে চলে গিয়েছে কাঠ কাটতে আর শুধু আমার ঘরে কি রেখে গেছে আপনারা শুনবেন বলবো বলেন না বলবো আমার ঘরে শুধু 1 পোয়া চাল আধা পোয়া ডাল 1 পোয়া আলু আধা ছটাক সরিষার তেল আর 1 মুঠো কিচ্ছু ধুয়ে যায়নি তাহলে 7টা দিন ধরে আমি কি খাই বলুন তো ফেলার মা আরে ও ফেলার মা ওই তো এসে গেছে মরার মিনসে আজকে আই বাড়িতে তোর একদিন আর মার্শাল্লাহ দিলে আমার যেই কয়দিন আজকে আমি তোকে সোদে আসলে বুঝিয়ে দেব ও ফেলার মা ফেলার মা ফেলার মা রে ও ফেলার মা ফেলার মা শরীরটাতে শক্ত শক্ত লাগে মইরা গেল নাকি ফেলার মা ও মা বেটা আইছিস ফেলা ও ফেলা বাবা মা আরে বাবা পৃথিবীর সকল মানুষ শুইয়া শুইয়া মরে আর তোর মা কারাই কারাই মইরা গেল তোর বাবা এই বাংলাদেশের নাম করা বিখ্যাত কবিরাজ এইটা তো আমি জানি আব্বা তার কান্নাকাটির দরকার নাই মুই এমন যারা বুদ্ধি মো তোর মা একবার পটাক করে লাভ দিয়ে উঠবে উঠবো শান্ত হয়ে থাক হ্যাঁ দাঁড়া এখানে দাঁড়া বাবা বাবা তুই একটু ঘুরে আয় বাবা আমি তোর মারে সুস্থ করে তোর আমি ডাক দেবো যা দশটা হাতে আমি চলে যাই তোমরা আমার আম্মাকে সুস্থ করো আরে 10 টাকা 1000 টাকা দু যা যা খালি 10টাতে হাত দাও না আব্বা আচ্ছা এতই নাছর বান্দা ছেলে এরকম করে কেউ ছেলে মানুষ করবেন না এই তো দিলা নাও তুমি আমাকে সুস্থ করো আম্মা ফেলার মানে আমারে তুই তুমি যাও না গো ফেলার মা 10টা না 5টা না একটা মাত্র বউ তুমি আমারে তুই যাইও না গো গো
আমারে থিয়ে যায় না তুমি, আমারে থিয়ে যায় না তুমি। আর কে আছে? কি হয়েছে? তোমার মতলবটা কি বলো আমাকে। তুমি যা চাবে একটা বাদ দিয়ে আমি তাই দিব তোমাকে, বলো। সত্যি? তাহলে তুমি আমাকে একটা গান শোনাও। তুমি আমাকে একটা গান শোনাও? বুড়োর রুচি কি? বুড়ো আবার নাকি গান গাবে? এই বুড়ো, কে বলেছে আমি বুড়ো? কে বলেছে আমি বুড়ো? বুড়ো না ছুড়ো, এখন আমি বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে কেন জানি মনে হয় বেশে হৃদয় যোজনা ঝরালো বুঝি আমার ঘরে, চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে। জানালার গির যে থাকি আধারে কখন তুমি এসে দাঁড়াবে দুয়ারে, আধারে কখন তুমি এসে দাঁড়াবে দুয়ারে, তোমাকে দেখার পরে দেখিব এই মন ভরে মিলিব দুজনে অবসরে, দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে। ভালো নীলিমারি নীল শুধু ভেসে উঠে সাগরে কখন তুমি এসে দাঁড়াবে দুয়ারে, নীলিমারি নীল শুধু ভেসে উঠে সাগরে কখন তুমি এসে দাঁড়াবে দুয়ারে, তোমাকে কাছে পেয়ে দেখিব এই মন ভরে মিলিব দুজনে অবসরে, দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে। বসির কবিরাজ বাড়ি আছো? বসির কবিরাজ আসুন বসুন বসুন বসুন। বসতে আমি আসিনি বসির কবিরাজ, আমি এসেছি শাহজাদি মালার ভয়ানক অসুখ হয়েছে। আমি এখন চাই, আমি এখন চাই। তাই আমার সঙ্গে তোমাকে মহলে যেতে হবে শাহজাদি মালার চিকিৎসার জন্য। আমি মালার চিকিৎসা করতে গেলে যা যা দাওয়াই লাগবে দিতে পারবেন তো? কি লাগবে বসির কবিরাজ? এই ধরুন 1 কেজি গরুর লাদ। আচ্ছা। 1 কেজি গরুর মুদ। আচ্ছা। আর 1 গুণ আসলা দিতে পারবেন তো? বসির কবিরাজ এই দিকে এসো। শোনো বসির কবিরাজ, আমি শাহজাদি মালাকে জান দিয়ে প্যার করি, মगर শাহজাদি মালা আমাকে ইনকার করে। তাই এমন একটা দাওয়াই দিতে হবে যাতে
জাতি মালা একেবারে আমার বশীভূত হয়ে যায়। কিন্তু এই গান আমি পারবো না হুজুর। বাচ্চার কাবিরাজ! পারবো পারবো হুজুর, 100 বার পারবো। তাহলে চলে এসো ফসির কবিরাজ। ঠিক আছে হুজুর, তাই কিন্তু চলুন। ইয়াদ রেখো ফসির কবিরাজ, যদি তুমি আমার সঙ্গে বেঈমানি করো তাহলে তোমাকে আমি বাবা বাবা রে, এই 83 বছর বয়সে মাথা শেষ। আল্লাহ